নমস্কার বন্ধুরা, বিদিশাস ব্লগস অ্যান্ড বাইটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের সাথে ডিম পরোটার রেসিপি শেয়ার করব। বেলার ঝামেলা ছাড়াই খুব সহজে এই ডিম পরোটা তৈরি করে নেওয়া যায়, আর খুব হেলদিও বটে। তাহলে চলুন ঝটপট শুরু করা যাক। ডিম পরোটা বানানোর জন্য এখানে আমি 1 কাপ আটা নিয়েছি। আমি এখানে সাদা আটা নিয়েছি, আপনারা চাইলে ময়দা কিংবা লাল আটাও ব্যবহার করতে পারেন। অল্প একটু নুন দিয়ে দিলাম। এইবার জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। দেখুন, ব্যাটার তৈরি হয়ে গেছে। ব্যাটারটা আমি সাইডে সরিয়ে রেখে দেবো। একটা বাটির মধ্যে আমি 2টো ডিম নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ নুন, কিছুটা পেঁয়াজ কুচি অ্যাড করলাম, 2টো লঙ্কা কুচি অ্যাড করে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি সাইডে সরিয়ে রেখে দেবো। একটা বাটির মধ্যে কিছুটা শসা কুচি নিয়েছি, কিছুটা পেঁয়াজ কুচি নিলাম, গাজর কুচি অ্যাড করে দিলাম, দিয়ে দিলাম লঙ্কা কুচি, অল্প একটু নুন দিলাম, আর দিয়ে দিলাম মেয়োনিজ। এবার ভালো করে মিক্স করে নিয়ে রেখে দেবো সাইডে। ডিম পরোটা তৈরি করার জন্য আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেছে। এবার অল্প তেল দিয়ে আমি অয়েল ব্রাশ করে নেব। এইবার আটার ব্যাটারটা আমি 4 থেকে 5 হাতা দিয়ে দেবো। এবার প্যানের চারদিকে ভালো করে ছড়িয়ে দেব। দেখুন, 1 পিঠ ফ্রাই করা হয়ে গেছে। এবার আস্তে করে উল্টে দিলাম। 1 চামচ মতো তেল ওপর থেকে ছড়িয়ে দিলাম। এই পরোটাটা ভাজতে খুব বেশি তেলের প্রয়োজন পড়ে না। আরেক পিঠও ফ্রাই করা হয়ে গেছে। আবারও একটু উল্টে দিলাম। এইভাবে 2টো পিঠ ভালো করে ফ্রাই করে নেব। দেখুন, পরোটা ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি তুলে একটা প্লেটের মধ্যে রেখে দেবো। দিয়ে দিলাম 1 চামচ মতো সাদা তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে ডিমের ব্যাটারটা আমি দিয়ে দেবো। ভালো করে প্যানের চারিদিকে ছড়িয়ে নিলাম। এইবার ওপর থেকে ভেজে রাখা পরোটাটা দিয়ে দেবো। এইভাবে চেপে চেপে ভালো করে ফ্রাই করে নেব। দিয়ে হালকা হাতে উল্টে দেব। দেখুন, ভালো করে ফ্রাই হয়ে গেছে। এইবার শসা, পেঁয়াজ, গাজরের যে মিশ্রণটা আমি করে রেখেছিলাম সেটা একটা সাইডে অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে শুধু ডিম দিয়েও পরোটা দিতে পারেন, সেটাও খেতে ভালোই লাগে। তবে গাজর, পেঁয়াজ, শসা অ্যাড করলে আরেকটু হেলদি হবে। দিয়ে দিলাম অল্প একটু টমেটো সস, গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম, আর দিয়ে দিলাম অল্প চাট মশলা। এইবার
খুন্তি দিয়ে হালকা হাতে রোল করে দেব। দেখুন, ডিম পরোটা আমাদের একদম রেডি হয়ে গেছে। অবশ্যই এই পদ্ধতিতে একবার ডিম পরোটা বাড়িতে ট্রাই করবেন, দেখবেন খেতে অসাধারণ হয়। ছোটোর থেকে বড় একদম চেটে পুটে খেয়ে ফেলবে। আপনারা চাইলে বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারেন। তাহলে বন্ধুরা, এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, বন্ধু ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। আপনাদেরকে কেটে একটু দেখিয়ে দিই, এটা খুবই হেলদি একটা খাবার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।